গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আজকে হট করে প্রোগ্রাম হয়ে গেল বালেশ্বর যাওয়ার। তো কিছু কাজ ছিল তাই যাচ্ছি। সো কী কাজ গিয়েই দেখতে পারবে। তো এখন আমরা বাসে বসে গেছি, মাকেও জোর করে নিয়ে এসেছি। মা যাবে না বুঝো, বাসে বসতে একটুও ভালো লাগে না, কিন্তু কোনো রাস্তা ছিল না, বাসে বসেই আমাকে যেতে হচ্ছিল। তো এরই মধ্যে আমরা পৌঁছে গেছি বালেশ্বর। আর এখানে একটা দহি বড়া মিলে খাওয়ার, তো খুব টেস্টি হয়, ওটা আমার খুবই ভালো লাগে, আমি ওখানে গেলেই আমি খাই। আর এটা হচ্ছে দিদির বাড়ির রাস্তা, দেখো কি সুন্দর কাশফুল হয়েছে, আর পাহাড়ও দেখা যাচ্ছে ওখান থেকে একটু একটু, তাই আমি ভাবলাম একটু ভিডিওটা তুলেই নিই। তো এটা অটোতে যাওয়ার সময় এটা দিদির বাড়ির রাস্তা, একটু গ্রাম সাইডে, কিন্তু খুব সুন্দর। এটা হচ্ছে জগন্নাথ মন্দির। এরই মধ্যে আমি পৌঁছে গেছি দিদির বাড়ি। তো চলো যাওয়া যাক, আমি গিয়ে কি কি করছি সবই এই ব্লগে আমি আপনাদেরকে শেয়ার করছি, তো দেখতে থাকুন। দিদিও অপেক্ষা করে 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 ব্যাস পেয়ে গেছে আমাকে ফাইনালি। আসলাম আবার। তো আমরা পৌঁছে গেছি। তো চলো ভিতরে যাওয়া যাক। ভেতরে গেলাম, আর কি শান্তি পেলাম বাবা। বাসে বসতে আমার খুবই খারাপ লাগে, তবু কষ্ট মষ্ট করে চলে এসেছি। এবার আমি পৌঁছে গেছি, এখন আমি একটু রেস্ট করব। ব্যাগটাকে আগে রিমুভ করি, তারপর তোমাদেরকে আমি শেয়ার করছি আমি কেন এসেছিলাম। তো আগে একটু রেস্ট নেওয়া যাক, খুবই টায়ার্ড, খুব টায়ার্ড, রোদও ছিল আজ খুব। ও এসে একটু রেস্ট নেওয়ার পর দিদি বললো একটু কোল্ড ড্রিঙ্কস খা, আর কোল্ড ড্রিঙ্কসে তো আমি বারণ করতে পারি না, সরি। অনেকেই আমাকে বারণ করে কোল্ড ড্রিঙ্কস খাবে না, কিন্তু আমার ইচ্ছা করে না, আমার খুব ভালো লাগে। তো এবার আমি সেজে গুজে রেডি হয়ে গেছি, চলো যাওয়া যাক। গেলেই তোমরা বুঝতে পারবে আমি কেন যাচ্ছি, দেখতে থাকো। দেখতে আমার দিকে ইউটিউবে দেবো। ଏ ଉତ୍ପାତ করবুনি ଭଲରେ ଚାଲ। ଏମାନେ ହଉଛନ୍ତି କ୍ୟାମେରାମ୍ୟାନ୍ ଯାଉଛନ୍ତି, ଆମକୁ ଟିକେ ଉଠାଅ। କ୍ୟାମେରାମ୍ୟାନ୍ ଯାଉଛନ୍ତି ଏଠି, ହିରୋଇନ୍ ଆଗରେ ଆଗରେ, କ୍ୟାମେରାମ୍ୟାନ୍ ଆଉ ପ୍ରଡ୍ୟୁସର ପଛରେ। ଓ ମାଇ ଗଡ୍, ଓ ମାଇ ଗଡ୍, ଏତେ ଜୋରେ ଛାଟରେ ଗଲା ମୁଁ କେଡିଛି। ଆଉ ସ୍ଲୋ ମୋଶନ ହବ ସେଇଟା। ଏଇନା ଆମେ ଗୋଟେ ଘର ପାଇଛେ ପୁରୁଣା ହେବା ପାଇଁ। ଏଇଟା କେଦାଲୋଜି ଏଇଟା କରାଛି। ହଁ, ମାନେ କ୍ୟାମେରା ଅନ୍ କରିକି ଯାଇଥାନ୍ତି। ପୂଜାকে ତୁ କର ହେଲ୍ପ করছে যে ମୋ ଛୁରୀଟା ଥିଲା ଆହୁରି ମୋଟା ମୋଟା ଲାଗିଥାନ୍ତା, ଜାଣିଥିଲି ଭୁଲି ଯାଇଥିଲି। তো বন্ধুরা আমি এসেছিলাম এখানে একটা দুর্গা মায়ের ফটোশ্যুট করতে, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। তো দেখো আগে আগে ব্লগটা দেখতেই চলো, খুব মজা আছে। শুটিং কলা বেলে সেই জায়গাটারে আমার গরে গুহ গুহ ଥିଲା ଆମ ଏଇ ଜାଗାଟାରେ ଏମିତି ଏମିତି କରିକି ମାନେ ଦୁର୍ଗା ଠାକୁର ହେଇକି ଦୌଡ଼ି ଦୁର୍ଗା ଠାକୁର ବି କିଆଡ଼େ ମାନେ ଦୌଡ଼ିବା ପାଇଁ ବ୍ୟସ୍ତ। ରିଲ୍ସ ବନେଇବା ଆଉ ଗୋଟେ କୁହ କିଛି ସ୍ଲୋ ମୋଶନ ଶାଢ଼ୀ ছাপাটা ଥିଲା সে ছোপা উপরে সে শুই যাଉଛି। আরে পায়খানা ছাপাটা বসেছে এখানে, বললে বিশ্বাস করছে না। কে পায়খানা করে গেছে, ছাপটা লেগেছে, তার উপরে কাশফুল পড়েছে। ও ওয়াও, গুহ উপরে কাশফুল, কি কম্বিনেশন! ওয়াও, দুর্গা শুচন্তি, অশুদ্ধিকরণ হয়ে যাইছে দুর্গার, জ্বর বাহিরে যাইছে পুরো ছাপা দেখিকি। ভগবান, এই উৎপাত করে শুটিং এবার শেষ করে নিয়েছে, এবার বাড়ি যেতেই হবে, সন্ধে হয়ে যাচ্ছে। কি চালিয়েছে বাবা, হেসে হেসে আমার পেটটা ব্যথা হয়ে গেল। আমার দিদির সাথে আসলে এইভাবেই হাসবে, শুধু হাসবে। ফটো কি তুলবো, আমি তো হেসেই যাচ্ছি, হেসে 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 আমার পেট ব্যথা হয়ে গেছে, বাপরে বাপ। শুটিং শেষ, এবার আমরা বাড়ি যাচ্ছি, খুব সন্ধে হয়ে গেছে। চলো, রাস্তাই তো নাই বাবা এখানে, কোন দিক দিয়ে ঢুকবো বলতো, মাথা ঘুর সন্ধান করতে হচ্ছে রাস্তা। বাবা সিআইডি এত ছিল না তো আসার সময়। না না, ମୁଁ ଠିକ ରାସ୍ତାରେ ଆସେ। দেখো না তুমি স্টোনটা নিয়েছো না।
তো শ্যুট শেষ হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাচ্ছি। ইনি হচ্ছে পূজাদি, আমার দিদির বাড়িতে থাকে, আর এই হচ্ছে দিদি। ରଇମୁନା ବିଜ୍ଞାପିତ ଅଞ୍ଚଳରେ ଆସିଥିଲେ ସେ ଆଜି ବହୁତ ଦୂର ପାରେଇ ଯାଇଥିଲେ, ପୁରା ହଦ ପାରେଇ ଯାଇଥିଲେ। ବହୁତ ପାରି ବୁମୁରୁ ଶାମ ରଙ୍ଗ ବୁମୁରୁ আমরা এখন রেডি बुमरो शाम रंग बुमरो आए हो किस बगिया से हो हो तुम আবার যাচ্ছি এখন আমরা কোথায়? আলু হয়ে গেছে না, কোথায় যাচ্ছি এখন? খেতে যাচ্ছি, আর একটু চকে যাচ্ছি, ঘুরে ঘুরে আসবো। এই আজকে আর পাচ্ছি না, আর শরীরে দম নেই কথা বলতে, কোমর কোমর ব্যথা হচ্ছে। সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম ঘুরতে, তাই একটু ভাবলাম খেয়েই নি। টুকুর মুকুর খেতে একটু ভালো লাগে আমার সন্ধেবেলায়। তো খেয়ে দিয়ে এবার চলো বাড়ি যাই। খুব টায়ার্ড, আমি খুবই টায়ার্ড। গিয়ে রেস্ট নেবো এবং সকালে দেখা হচ্ছে। টাটা। গুড মর্নিং। আজকে আমাদের সকাল সকাল এখানে সকাল শুরু হয়েছে বাদর দিয়ে, মানে আজকে আমরা কোথাও বাদর জানা গেল। হনুমান এসছে আমাদের এখানে, একটা ছিল এখন দুটো এসে গেছে, স্বামী স্ত্রী। হ্যাঁ ওই তো দুটো এসছে এখন। তো তোমরা তো দেখলেই সকাল শুরু হয়েছিল বাদর দেখে। তো এখন আমার চায়ের টাইম, আর এই দেখো আমার চানও হয়ে গেছে। চান করে আজকে টিফিনে ছিল গরম গরম পরোটা আর ফুলকপি আর আলু ভাজা। তো আমি গপ কাপ করে খেয়ে নিচ্ছি, আমার খুব খিদে পেয়েছিল। তাই তারপর আমার অ্যাজ ইউজুয়াল টিকটক ভিডিও বানানো ছিল, আই মিন টু সে রিলস বানানোর ছিল। তাই রিলস বানাচ্ছিলাম, আমি রিলস বানিয়ে আবার এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। তো চলো এবার লাঞ্চে কী আছে। তো লাঞ্চে আজকে মানডে, তো ছিল কি বলে সবজি দিয়ে ডাল আর বাঁধাকপি। বাঁধাকপি আমার খুবই খারাপ লাগে। তো এবার বাড়ি যাব, বাড়ি যাওয়ার টাইম চলে এসেছে। স্যাড মোমেন্ট, খুব বাজে ব্যাপার। বাড়ি যেতে আমার ভালো লাগে না, আমার দিদির কাছে খুবই ভালো লাগে। আর দিদিরও মন খুব খারাপ হয়ে যায় যেহেতু ও একাই থাকে। তাই একটু কান্নাকাটি করছিল, কিন্তু কান্নাকাটি করতে করতে আবার হাসি পেয়ে গেল আমার, তাই আমি হেসেও দিলাম। তো চলো এবার বাড়ি যাব, আমার আর ছুটি নেই, না হলে আরেকদিন থাকতেই পারতাম। দিদি বলছিল থেকে যা, তবে আর পসিবল না। তো এক্সাম চলছে, তো আমাকে বাড়ি যেতেই হবে আজ যে করে হলে। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, আবার আসবো আমি ওকে বলেছি, আমি বললাম পুজোয় চলে আসবি। তো আমি যাচ্ছি এবার বাড়ি, খুব দুঃখে দুঃখে যাচ্ছি বাড়ি আমি। বাড়ি গিয়ে আবার সেই কাজ শুরু, বাড়ির কাজ বাইরের কাজ সবই, তোমরা তো জানোই। হুম, চলো টাটা। তো এইভাবেই একদিনের ছুটি নিয়ে এসেছিলাম, তো খুবই মজাই হয়েছে, একদিনেও খুব মজা হয়েছে, আর আমার দিদিও খুব মজা করে। তো চলো বাসে বসেই গেছি, আমি যাচ্ছি এবার, টাটা। কি পড়ছে বাবারে, এই আমরা চলে এসেছি এখন বাড়ি, কারেন্ট নাই গিয়ে। বাড়ি পৌঁছে গেছি, খুব বৃষ্টি খুব বৃষ্টি। টাটা টাটা, গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।